হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন কিন্তু খুব সকাল, বলতে পারো ভোরবেলা 5টা থেকে 5:30। আর তোমরা হয়তো ভাবতে পারছো যে এই সময় 5টা 5:30, তবে এতটা মানে আলো সকাল হয়ে গেছে মনে হচ্ছে। আর এটা কিন্তু 2 থেকে আড়াই মাস আগের ভিডিও, মানে কার্তিক মাসের ভিডিও। কার্তিক মাস যেহেতু নিয়ম সেবার মাস, এই মাসে ভোরবেলা কিন্তু নগর কীর্তন বেরোয় আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন হয় আমি বলতে পারবো না। সবাই যদি এরকম আমাদের মধ্যে তোমাদেরও ওখানে এরকম নগর কীর্তন আসে, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে ভুলো না। তো দেখো, সকালবেলা আমাদের বাড়িতে আজকে এসেছিল নগর কীর্তনের দল। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 4টের আগে, মানে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে উঠে কিন্তু বাড়ির সমস্ত, যেহেতু বাসি কাজকর্ম, যেহেতু সকালবেলা সবাই আসবে, ঘরটর পরিষ্কার করে মুছে তারপর পুজোর ঘরে ঢুকে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা কিন্তু রেডি হয়ে বসেছিলাম ওরা আসার প্রায় আধা ঘন্টা আগে। তাই অনেক সকালে, মানে ভোরবেলা উঠতে হয়েছিল। রাত থাকতে যখন উঠি তো বাইরেটা তো পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, সেই সময় উঠেছিলাম। তো উঠে নিয়ে যেহেতু ওরা আসবে, তাই সমস্ত কাজটা গুছিয়ে রাখতে হয়েছিল। এসে তো এবার বাকিটা দেখো, ওরা এসে কি করে না করে। এবার ঠাকুরের জন্য যা যা দরকার, মানে যা যা লাগে সেই সমস্ত কিছুই আমরা সামনে দিয়ে রেখেছিলাম। পুজোর যে সমস্তগুলো লাগে দিয়ে রেখেছিলাম, বাকিটা ওরাই করেছে। আমাদের আর ভেতরে কোনো কিছু করতে হয়নি, বাকিটা ওরাই সমস্ত করেছে। আর তাছাড়া যেগুলো ওদের তিলক পরিয়ে দেওয়া, সেগুলো একটু একটু করেছিলাম, বাকিটা সমস্ত ওরাই করেছে। এবার তোমরাই দেখে নাও। আর সকালবেলা এরকম নাম সংকীর্তন, মানে এমনিতে সকালবেলা মনটা ভালো হয়ে যায়। তারপর এরকম যদি বাড়িতে এসে এরকম নাম সংকীর্তন হয়, তখন তো আরও ভালো লাগে। মনটাই যেন সকালবেলা উঠে মনটাই যেন একদম খুশিতে ভরে যায়, যে পুরো সারাটা দিনই যেন আমাদের ভালো যাবে ভগবানের নাম করে। তো সেরকম যে পুরো কার্তিক মাসটাই কিন্তু আমাদের এখানে প্রতিটা দিন অনেক অনেক, যেমন এই একটা দল বলতে পারো, তেমন কিন্তু আরও অনেকগুলো দল আমাদের এখানে আসে। আর এবার সবকটা নেওয়া হয়নি, ইচ্ছা আছে পরের বার যদি সমস্ত দল যদি আসে, সে সবাইকে মানে যদি পারি তো আমাদের বাড়িতে আসার ওদেরকে আমন্ত্রণ করবো। আর এবার একটা দলই এসেছে আমাদের বাড়িতে, তো সেটুকুই তোমাদের সামনে একটু তুলে ধরেছি। আর এই যেটা তোমাদেরকে বলেছিলাম যে পুজোর দেওয়া, ওই তিলকটাই পরিয়ে দিচ্ছিলাম সবাইকে। দেখো, সবাইকে কিন্তু পড়াতে পারিনি, অল্প কয়েকজনকে পড়ানোর পরে আমাকে ডাকছিল ভেতর থেকে, তাই আমাকে আবার চলে যেতে হয়েছিল। ওখানে কিছু একটা দরকার ছিল, তার জন্য আমাকে ডাকছিল ভেতর থেকে একজন, আমরা জেঠু বলে ডাকি, তো তিনি আমাকে ডাকছিল, তাই আমাকে ভেতরে চলে যেতে হয়েছিল। তাই বাকিটা আমি করতে পারিনি। তাই যে যতজনকে পেরেছিলাম সামনে দিয়েছিলাম, তারপর ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি রাখা আছে। সবটা তো খুঁজে পাচ্ছিল না, যেহেতু আমরা রেখেছিলাম, তবুও সামনেই রেখেছিলাম, একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আরেকটা কথা জানো, আমাদের কিন্তু গোপোষণাও সেদিনকে অনেক সকালবেলা, মানে ভোরবেলা উঠেছিল। মা সকালবেলা উঠেই আগে ঠাকুর ঘরে গোপোষণাকে উঠিয়ে স্নান করিয়ে ভালো পোশাক পরিয়ে গোপোষণাকে বসিয়ে রেখেছিল। তো এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না গোপোষণাকে, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, একটু পরে দেখতে পাবে। আমাদের গোপোষণাও কিন্তু অনেক সকালে থেকে আমাদের সাথে সাথে উঠে পড়েছিল। যেহেতু বাড়িতে নগর কীর্তন আসবে, গোপোষণা ঘুমিয়ে থাকলে তো হয় না, তাই গোপোষণাও উঠেছিল আমাদের সাথে সাথে। তো চলো, আর বেশি কিছু বলবো না, তো তোমরাই দেখতে পারবো বাকিটা কি হচ্ছে না হচ্ছে। যেটুকু পেরেছি তো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, এবার বাকিটা তোমরাই দেখে নাও। আর কিন্তু ওদের জন্য আমরা একটু জলের ব্যবস্থা করেছিলাম, সেই জলটা একটু দেখিয়ে দিলাম। জল, মিষ্টি, আর ভগবানের জন্য তো সিধে প্লাস মানে ফল, যেগুলো দরকার। আর ভগবানের জন্য, মানে ওদের সবার জন্য, যেহেতু সকালবেলা সবাই এসছে আমাদের বাড়িতে, তাই জল আর মিষ্টির ব্যবস্থা করেছিলাম, সেটা একটুখানি দেখিয়ে দিলাম।
ব্যাস বাকিটা তোমরা একটু দেখে নাও, আমি আর কিছু বলছি না। এদিকে আসো। রাস্তায় রয়েছে বলছে। চল সামনে চল সামনে।